ঠিক আছে, শোনো মন দিয়ে শোনো, দেখো তাহলে সমাধানের চারটা পদ্ধতি আছে এদিকে, ঠিক আছে। দেখো সমাধানের চারটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে অপনয়ন, তারপর কি তুলনামূলক, পরিবর্ত আর বজ্রগুণন, হয়েছে। এবার প্রথম দেখো অপনয়ন পদ্ধতি কীভাবে করব সেটা দেখো। আমার দেওয়া আছে 3x + 4y = 17, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে 4x - 3y = 6। এবার কীভাবে সমাধান করবো এটা দেখো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে এখানে দেখব যে কোনো একটাকে হয় আমি এক্সের মানটাকে এখানে মেলাবো, বা ওয়াইয়ের মানটাকে তুমি মেলাতে পারো, তোমার যে কোনো একটাকে, ঠিক আছে। তাহলে এখানে আমার দেখো প্রথমেরটাতে আছে 3x, এখানে আছে কত 4x। তাহলে তুমি এক কাজ করতে পারো যে প্রথমের যে ইকুয়েশন আছে সেটাকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, অর্থাৎ পরের সমীকরণটাতে এক্সের আগে যে আছে সেটা দিয়ে তুমি প্রথমেরটাকে মাল্টিপ্লাই করলে। আবার দ্বিতীয় সমীকরণটাকে কী করলে না, প্রথম সমীকরণের এক্সের আগে যে আছে তাকে দিয়ে তুমি গুণ করলে, হলো। এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপর কী করবো না, এই 4 দিয়ে সবাইকে গুণ করবো। তাহলে 3 দেখো 3 4 কত 12, তাহলে 12x, এখানে প্লাস আছে প্লাস দিলাম। 4 4 কত 16, তাহলে 16y সমান 17 4 কত 68। এবার দেখো যখন আমরা এটাকে আবার 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12x মাইনাস যে মাইনাস 3 3 কত 9y সমান 300 কত 18, হলো। এরপর নেক্সট স্টেপ হচ্ছে যে সবারই সাইন চেঞ্জ করবো। তাহলে দেখো এখানে এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস সাইন আছে, এর আগেও কিছু নেই মানে প্লাস সাইন আছে, এর আগেও কিছু নেই মানে প্লাস সাইন আছে। এবার সবার সাইনগুলোকে চেঞ্জ করবো নিচের লাইনে। তাহলে এর আগে প্লাস আছে, তাহলে এটাকে করলাম কি মাইনাস, এর আগে মাইনাস আছে একে করলাম কি প্লাস, এর আগে প্লাস আছে এটাকে করলাম কি মাইনাস, এটা হয়ে গেল। এরপর দেখো +12x - 12x, এটা ধরবো না এখন, আমি ধরবো এই সাইনটাকে। তাহলে +12x - 12x, তাহলে এটা কী হয়ে গেলো ক্যান্সেল হয়ে গেল। এরপর এখানে দেখো +16y, এখানে হচ্ছে +9y। তাহলে যদি আমি বারবার বলেছি যদি একই সাইন থাকে, মানে ধরুন এরকম আছে, ধরুন আছে +5x + 2x, এটা একটা কেস, -5x - 2x, এটা একটা কেস হতে পারে, অথবা +5x - 2x, অথবা -5x + 2x। এই 4 রকমের আমাদের যে এই যে বীজগাণিতিক যে তোমার যোগ বা বিয়োগ, সেখানে এই 4 রকমের তুমি কেস পাবে। এবার দেখো যদি আমি বারবার এটা বলেছি যে যদি একই রকম সাইন থাকে তাহলে সংখ্যাগুলোর কী হয় যোগ হয়। তাহলে দেখো এখানে দুজনের আগে কী আছে প্লাস আছে, তাহলে আমি সংখ্যাগুলোর কী করবো যোগ। তাহলে 5 + 2 কত হয় 7, তাহলে 7 লিখলাম 7x। আর সাইনটা কার বসাবো সবসময় বড়োর, তাহলে কার এখানে কে বড়ো 5 না 2, 5, সেই জন্য 5-এর আগে যে সাইন আছে সেটা বসিয়ে দিলাম, এটা প্রথম একটা। এবার দেখো এইটা এখানে কী আছে -5x - 2x, তাহলে দুজনের আগেই কী আছে মাইনাস সাইন আছে। তাহলে আমি কী করবো সংখ্যাগুলোর যোগ করবো। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে 7 লিখলাম। x আর বড় সাইন কে বড় এখানে 5 না 2, 5, তাহলে তার আগে কী সাইন আছে মাইনাস, সেই জন্য মাইনাস লিখলাম। তাহলে কী হয়ে গেলো -7x। এরপর দেখো এই দুটোতে দেখো সাইনগুলো আলাদা আলাদা আছে। এখানে +5x - 2x, তাহলে যদি আলাদা আলাদা সাইন থাকে তাহলে সংখ্যাগুলোর কী হয় বিয়োগ, ঠিক আছে। আমি বিয়োগ করবো, তাহলে 5 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হয় 3, x আর সাইনটা কার বসবো সবসময় বড়ো, তাহলে এখানে কী বড়ো 5, তাহলে 5-এর আগে কী সাইন আছে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। আবার এটা যখন সমাধান করবো দেখো -5x + 2x আছে, তাহলে আবার সাইনগুলো কী আছে আলাদা আলাদা আছে, তাহলে আলাদা সাইন থাকলে কী করবো সংখ্যাগুলোর বিয়োগ। তাহলে 5 থেকে 2 মাইনাস করলে কত হয় 3, x বসালাম আর বড় চিহ্ন মাইনাস, এইভাবে সমাধান করবো। তাহলে দেখো এখানে দেখো তাহলে +16y আর এখানে +9y, তাহলে দুজনের আগে কী আছে প্লাস সাইন আছে, তাহলে 16 আর 9 কত হয় যোগ করলে 25, 25y সমান এখানে কত হচ্ছে আচ্ছা আমি এখানে মাইনাস করছি, দেখো প্লাসটা দেখো না মাইনাস করছে, তাহলে 8 থেকে 8 মাইনাস করলে কত 0, আর 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 50। তারপরে y সমান কত হবে 50 ভাজিত কত 25, তাহলে 25 দুগুণে 50, তাহলে y এর মান কত পেয়ে গেলাম এখানে y এর মান পেয়ে গেলাম 2। এবারে এই y সমান 2টা যে কোনো একটা সমীকরণ আমি বসাবো, তুমি 1 নম্বর সমীকরণে বসাতে পারো, আবার 2 নম্বর সমীকরণে বসাতে পারো। দেখো তাহলে আমি এটা লিখবে এইভাবে যে 1 নম্বর সমীকরণে তোমার এইভাবে লিখতে হয় যে আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই, কী পাবো বলো। তাহলে আগে সমীকরণটা লিখবে, সমীকরণটা কত বলছে 3x প্লাস কি 4y সমান কত 17। এবার দেখো এখানে আমি মানটা বসাবো, y এর জায়গাতে 2 বসাবো, তাহলে আমার আছে কত দেখো, তাহলে 3x + 4 × 2 সমান কত 17, হলো।
এবার দেখো 3x প্লাস 4 দুগুণে কত 8 সমান 17, তাহলে 3x সমান কত হচ্ছে 17 মাইনাস কত হয়ে গেল 8, তাহলে 3x সমান কত হয়ে গেল, বিয়োগ করলে কত হবে 9, x সমান কত হচ্ছে 9/3। এখানে এক্সটা x আর 3 এর মাঝে কোনো সাইন নেই, মানে কিসে আছে গুণে আছে, সমানের ওই সাইড নিয়ে গেলে কী হবে ভাগ, তাহলে x সমান কত হয়ে যাবে 9/3 মানে কত হচ্ছে 3, তাহলে x এর মান হয়ে গেল কি 3। এটা হয়ে গেল আমাদের কি পদ্ধতি না, এটা হয়ে গেল অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করবে, দাও অঙ্ক দাও, বইটা দাও। এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, দেখো পাচ্ছ কিনা। এটা করো 8x প্লাস 5y সমান 11 আর 3x মাইনাস 4y সমান 10। এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে। যাদের এটা হয়ে যাবে তারা এটা করবে 5x প্লাস 3y সমান 11 আর 2x মাইনাস 7y সমান হচ্ছে -12। এই দুটো সমাধান তাড়াতাড়ি করো, এই যেমন সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করে এই দুটো সমাধান করার চেষ্টা করো যেটা বলা হয়েছে। দেখো প্রথমটা দেখো, তাহলে আমার দেওয়া আছে 8x প্লাস 5y সমান কত দেওয়া আছে 11 আর 3x মাইনাস 4y সমান কত দেওয়া আছে 10। তাহলে এটাকে সমাধান করবে। দেখো শোনো, মন দিয়ে শোনো, তাহলে আমার এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, যাদের মেলেনি দেখো, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমি কি বললাম যে এখানে এই ফার্স্ট যে ইকুয়েশন আছে এটাকে কত দিয়ে গুণ করব না, পরের সমীকরণে x এর আগে যে আছে তাহলে 3, তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। আবার এই যে সেকেন্ড যে ইকুয়েশন আছে এটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব না, প্রথম সমীকরণে x এর আগে কে আছে 8, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো। এটা হচ্ছে প্রথম স্টেপ। ঠিক আছে, এবার দেখবে এরপরে মাল্টিপ্লাই করছি, দেখো 3 8 কত 24x প্লাস 3 5 15y সমান 3 11 33। এটা করছি 3 8 24x মাইনাস আছে মাইনাস দিলাম, 4 8 32y সমান 8 10 80, 8 10 হচ্ছে 80 হলো। এটা করলাম। এরপরে সবার আমি সাইন চেঞ্জ করবো, তাকাবে এই যাদের মিলেনি দেখে নাও, এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস, এখানেও প্লাস আছে, সাইন চেঞ্জ করছি। তাহলে এটাকে করলাম মাইনাস, এটাকে করলাম প্লাস, আবার এটা প্লাস ছিল এটা করলাম কি মাইনাস। এবার দেখো এটা একটু মানে কেমন হয়ে গেল, কারণটা কি, কারণ মাইনাস এসে যাচ্ছে। তাহলে যদি তোমার এটাতে একটু ভাবতে সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে এটাকে প্রথমে লিখে দেবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মানে যেহেতু দেখো এখানে 15, এখানে তোমার 32, তাহলে 32টা বড় হয়ে যাচ্ছে, এখানে দেখো 33টা ছোটো, 30টা এই 80টা কী হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো তোমার যদি সেটাতে প্রবলেম হয় তাহলে এই সমীকরণটাকে তুমি উপরে লিখতে পারো। ঠিক আছে, না হলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে প্লাস 24x মাইনাস 24x, এটা কী হলো ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে ভালো করে দেখো, তাহলে প্লাস 15y, এখানেও প্লাস 32y, তাহলে এখানে দুটো সংখ্যার আগে কী আছে প্লাস আছে, তাহলে কী করবো সংখ্যাগুলো যোগ করবো না বিয়োগ করবো, আমি যোগ করবো। তাহলে দেখো 15 আর 32 যোগ করলে কত হয় 5 আর 2 7 আর 3 এর আগে কত 4 হলো, তাহলে 5 আর 2 7 আর 3 এর আগে 4, তাহলে 47y হলো। এবারে এটা বলো, এখানে আমার কী আছে দেখো প্লাস 33 আছে আর মাইনাস 80 আছে, তাহলে সংখ্যাগুলো যোগ করবো না বিয়োগ করবো, এটা বলো। আলাদা সাইন থাকা মানেই বিয়োগ, তাহলে 80 থেকে আমি কী করবো 33 বিয়োগ করবো। তাহলে 80 থেকে যদি আমি 33 বিয়োগ করি, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে কিন্তু, তাহলে 3 আছে কত 10, 7 10 হাতে 1 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 8, তাহলে আর বড় সাইন, তাহলে -47, তাহলে এটা কত হয়ে গেলো -47। এটা বুঝলে কিনা বলো, বুঝেছো তো হলো। তারপর দেখো এরপর হচ্ছে তোমার এই যে ওয়াই আছে, এইখানে 47টা ওয়াইয়ের সাথে কিসে আছে গুণে, যদি আমি ওই সাইডে নিয়ে যেতে কী হবে ভাগে, তাহলে ওয়াই সমান কী লিখবো -47 বাই কী হচ্ছে 47, তাহলে 47 দিয়ে 47কে যদি কাটি তাহলে কত হবে 1, 47 একে 47, তাহলে ওয়াই সমান 1 হচ্ছে, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই, তাহলে ওয়াইয়ের মান কত পেলাম আমি -y। এরপরে কী করবো, এই মানটাকে যে কোনো একটা সমীকরণে পুট করো। তাহলে দেখো আমি প্রথম সমীকরণে বসাচ্ছি, তাহলে লিখবে এটা যে 1 নম্বর সমীকরণে y সমান -1 বসিয়ে পাই, তাহলে দেখো বলো y সমান -1, এটা বসাবো আমি। ঠিক আছে, তাহলে এখানে বসাচ্ছি, আগে সমীকরণটা লেখো। তাহলে কী আছে সমীকরণটা আমার 8x প্লাস 5y সমান কত দেওয়া আছে 11,
8x প্লাস 5y সমান 11 দেওয়া আছে। এবার মানটাকে আমি পুট করছি, ঠিক আছে? কী করব, এখানে দেখো তোমার 8x, তাহলে 8x রাখলাম প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত পেয়েছি আমি -1, 1 নয় -1, তাহলে এখানে -1টা যখন লিখবে তখন ব্র্যাকেট দিয়ে লিখবে -1 সমান কত 11, এটা বুঝেছো? 8x প্লাস 5 ইন্টু -1 সমান হচ্ছে কি 11। এবার দেখো আমার কত আছে 8x প্লাস, এবার দেখো এখানে দেখো এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস। গুণের সময় কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণ করার সময় মাইনাস এবং মাইনাসের গুণ হলে প্লাস হয়ে যায়, প্লাস ইন্টু প্লাস যদি হয় তাহলে প্লাসই হয়, মানে একই সাইন থাকলেই প্লাস হয়ে যায়। যদি আলাদা সাইন থাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখো এখানে গুণ করছি, তাহলে মাইনাস আর প্লাস, তাহলে প্লাস মাইনাস কী হয়ে যায় মাইনাস, মাইনাস আর 5 পড়ে থাকছে সমান কত 11। তাহলে 8x সমান, এটা -5 সমানের বা সাইড আছে, যদি ডান সাইডে নিয়ে যায় তাহলে কী হবে প্লাস, তাহলে +5 হয়ে যাবে। তাহলে 11 + 5, তাহলে 8x সমান এখানে কত হচ্ছে 11 + 5 কত হচ্ছে 16। তাহলে হচ্ছে আমার 8x, মানে দেখো 8 এবং x এর মাঝে কিছু সাইন নেই, মানে কিসে আছে এটা গুণে আছে, তাহলে 8টা গুণে আছে, ওই সাইডে গেলে কী হবে ভাগে। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 16/8 সমান হচ্ছে কত 2। তাহলে x এর মান কত পেলাম আমি 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে y সমান হচ্ছে -1 আর x এর মান কত 2, বার হয়েছে তোমাদের ঠিক ওটা নাকি, দাঁড়া বল দিচ্ছি, এটা হয়েছে তো টুকু। দেখো নেক্সট হচ্ছে তোমার তুলনামূলক পদ্ধতি, মেথড অফ কম্পারিজন। তাহলে আমার দুটো এখানে ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে 4x প্লাস 4x মাইনাস 3y সমান হচ্ছে 16, আর এখানে দেওয়া আছে 6x প্লাস 5y সমান দেওয়া আছে কত 62 হয়েছে। এবার দেখো ভালো করে দেখো এই তুলনামূলক পদ্ধতিটা কেমন, শোনো মন দিয়ে শোনো। দেখো 3x মাইনাস এই 4x মাইনাস 3y সমান কত দেওয়া আছে 16, আর ওখানে দেওয়া আছে 6x প্লাস 5y সমান 62। তুলনামূলক মানে কি, আমি এখানেও x এর মান বার করবো বা y এর মান বার করবো, এখানেও x এর মান বার করবো বা y এর মান বার করবো, দিয়ে পরে দুটোকে সমান করে দেবো। কীরকম দেখো, তাহলে দেখো এখানে আমরা 4xটাকে রাখলাম, এই যে -3y আছে এটা যদি সমানের ডান সাইডে পাঠাই তাহলে কী হবে প্লাস, তাহলে 16 প্লাস 3y হবে তো। আর এখানে x এর সাথে 4টা কিসে আছে গুণে, আমি যদি এটাকে যদি সমানের বাম সাইডে ডান সাইডে পাঠাই তাহলে কী হয়ে যাবে ভাগে হয়ে যাবে। তাহলে 16 প্লাস 3y/4, তাহলে এখান থেকে এই প্রথম সমীকরণ থেকে x এর মান পেলাম কোনটা এটা, আর এইখানে এই সেকেন্ড এই যে সমীকরণ আছে এখান থেকে আমরা x এর মান বার করবো। তাহলে দেখো 6x-কে রাখলাম, 5y-কে ওই সাইডে পাঠাচ্ছি, তাহলে 62 মাইনাস কি 5y। এবারে x সমান কত হবে বলো, 6টা কিসে আছে গুণে আছে, সমানের ডান সাইডে পাঠালে কী হবে ভাগে, তাহলে কী হয়ে যাবে 62 মাইনাস 5y/6, ঠিক আছে বুঝছো। তাহলে আমি দেখো তার মানে আমি যে দুটো যে সমাধান পেলাম, এই দুটো এখানেও আমরা x এর মান পেলাম, আবার এখানেও কি পেলাম x এর মান পেলাম। তাহলে আমি এই যে দুটো আছে এই যে তুলনা করব, আমি এখানে x সমান এটা, আবার এখানে x সমান কোনটা এটা, তাহলে এই দুটোকে আমি কি করব তুলনা করব, মানে সমান লিখব। তাহলে কি লিখতে পারি আমি, দেখো এখানে করছি আমি, এটা হচ্ছে আমার 16 প্লাস 3y বাই কত দেওয়া আছে 4, তাহলে 4 সমান এখানে পেলাম 62 মাইনাস 5y বাই কত আছে 6, এটা আছে হয়েছে। এরপর দেখো যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি কোনাকুনি গুণ করতে পারি। আরেকটা জিনিস মাথায় রাখো, দেখো নিচে ছোটো করার জন্য আমি কাটতে পারি, দেখো নিচে এর সাথে যোগ বা বিয়োগ আকার নেই, নিচে শুধু তোমার এখানে কত আছে 4, এখানে কত আছে 6, তাহলে নিচে আমি 2 দিয়ে কাটলে ব্যাপারটা সহজ হবে। তাহলে 2 2 4, 2 3 6, আমি এইটুকু একটু কেটে নিলাম, নিচে কাটা যায় যদি যোগ বা বিয়োগে না যায়। কীরকম দেখো এটা মাথায় রাখবে কিন্তু, শুধুই কেটে দিও না, মানে ধরলো 2 + 3 আছে, এখানে ধরলো 4x আছে সমান, এখানে ধরলো আছে কিছু একটা 9x + y সমান কিছু ধরে নাও, এখানে ধরো আছে 6x, ধরুন এই যে নিচে, তাহলে নিচে কাটা যাবে। এখন দেখো এরা যোগ বা বিয়োগ আকার নেই, কিন্তু যদি ধরুন এরকম দিয়ে দিলাম যে এখানে হয়তো আমি 5 দিয়ে দিলাম, এখানে তোমার হয়তো 6 দিয়ে দিলাম, তখন কেটে দিও না, মানে যদি একা থাকে তখন কিন্তু কাটা যায়, ঠিক আছে, বা গুণের আকার থাকলে কাটা যায়। তাহলে এটা হয়ে গেল, এবার গুণ করবো তখন তোমার এখান তুমি এটাকে এর সাথে আর এটাকে এর সাথে মানে কোনাকুনি গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো 16 3 কত 48, আর এটা বড় হবে, তাহলে যেটা বড় হবে সেটা আগে লিখবো। তাহলে এটা যদি গুণ করে তাহলে বেশি হবে, তাহলে দেখো 2 2 কত হচ্ছে 4,
আর যদি না বুঝতে পারো এইভাবে লিখবে 2 ইন্টু 62 মাইনাস 5y সমান 3-এর সাথে এটার গুণ হবে, তাহলে 3 ইন্টু 16 প্লাস 3y। এটা কে বুঝলে না বলো? মানে এই সাইডের নিচের সাথে উপরের গুণ, আর এখানে এই ডান সাইডের নিচের সাথে উপরের গুণ হচ্ছে বাঁ সাইডের। হলো, এটা লিখলাম। এবার গুণ করি। বলো 2 দুগুণে কত 4, 6 দুগুণে কত 12, মাইনাস 5 দুগুণে 10y সমান 3 ষোলোই কত 48, 3 × 18 8 হাতে হচ্ছে, তাহলে 3 × 3 4 প্লাস 3 × কত হচ্ছে 9y। এবার দেখো তোমার -10y, এখানে -10y আছে, এই 9yটাকে আমি সমানের বাঁ সাইডে নিয়ে আসছি, তাহলে কত হবে এই প্লাস 9y আছে, এখানে কী হবে -9y সমান এখানে আছে আমার কত 48 আছে প্রথম থেকেই, এর 124-এর আগে প্লাস আছে, ওটাকে যদি সমানের বাঁ সাইডে নিয়ে যায় তাহলে কী হবে -124, তাহলে এটা হয়ে যাবে -124। হলো, এবার দেখো -10y -9y, তাহলে দুজনের আগেই মাইনাস আছে, তাহলে সংখ্যাগুলো কী হবে যোগ, তাহলে 10 আর 9 যোগ করলে কত হয় 19, তাহলে -19y। ঠিক আছে, -19y সমান এই সাইডে দেখো 48-এর আগে প্লাস আছে আর 124-এর আগে কি আছে মাইনাস, তাহলে আমি কি করবো দেখো 124 লিখলাম উপরে আর 48 লিখলাম নিচে, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, বলো সংখ্যাগুলো কী করবো যোগ না বিয়োগ? বিয়োগ হবে, মাইনাস হবে। তাহলে এরপর বিয়োগ করছি, তাহলে 8 আছে কত 14, 6 14 হাতে 1 5 হয়ে যাচ্ছে, 5 5 10 11 12 7 12 হাতে 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে 76, তাহলে 76 কী হবে মানে 76 এর আগে সাইন কী হবে প্লাস না মাইনাস? মাইনাস, কারণ বড় সাইন, তাহলে -76, তাহলে -76। এবার ওয়াই সমান কী হবে দেখো মাইনাস মাইনাস আগে ক্যান্সেল করে দিলাম, বোথ সাইড যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করি, তাহলে ক্যান্সেল হয়ে গেল। এবার ওয়াই সমান কত হবে 76/19, তাহলে ওয়াই সমান কত দাঁড়ালো বলো 19 কতই তোমার 76 হচ্ছে বলো 4 দেখো 4 নাম 36 6 হাতে 3 4 4 5 6 7, তাহলে কত হচ্ছে এটা 4। তাহলে আমরা পেলাম কি যে এখানে ওয়াইয়ের মান পেলাম, এখনও পুরোপুরি হয়নি, এখানে আমরা ওয়াইয়ের মান পেলাম, এরপরে ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণ বসাবো, এটাকে আমি নাম দেবো 3 নম্বর সমীকরণ, এটাকে নাম দেবো আমি 4 নম্বর সমীকরণ। তাহলে তুমি বসাবে যখন তখন তুমি হয় 3 নম্বর সমীকরণ বসাবে অথবা 4 নম্বর সমীকরণে বসাবে। তাহলে আমি লিখবো এইভাবে যে ওয়াই সমান 4, এখানে লিখবে ওয়াই সমান 4, আমি বসাচ্ছি 3 নম্বর সমীকরণে, লিখবে যে ওয়াই সমান 4 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে বলো কী পাবো? আর সমীকরণটা লেখো, সমীকরণটা কী বলে x সমান 16 প্লাস 3y মানে 16 প্লাস 3y বাই কত আছে 4, এবার বলো 16 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান কত 4, তাহলে নিচে লিখলাম আমি 4/4, তাহলে বলো এখানে 16 প্লাস 3 4 কত 12/4, তাহলে 16 6 7 8 হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে 2, তাহলে 4 হচ্ছে, তাহলে 4 কত 28, 4 7 28, তাহলে এখানে 7 হয়ে গেল। তাহলে আমার এক্সের মান কত পেলাম 7, তাহলে আমরা পেলাম ওয়াইয়ের মান পেলাম 4 আর এক্সের মান পেলাম কত 7। আবার বলছি কি করলাম একবার দেখে নাও, এটা হচ্ছে তোমার আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে কি পদ্ধতি না তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্পারিজন মানে কি তুলনা করা। আমি এখানে তুলনা করব কি, আমার একটা সমীকরণ দেওয়া আছে 4x - 3y = 16 দেওয়া আছে, আর 6x + 5y = 62 দেওয়া আছে। এরপর আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে এখান থেকেও x এর মান বার করব, এই সমীকরণ থেকেও x এর মান বার করব, আর দুটোকে আমি সমান করে দেবো, সমান করলাম, সেখান থেকে আমি কার মান পাবো y এর মান পেয়ে যাবো। তাহলে y এর মান পেলাম কত 4, এবার y এর মানটাকে আমি পুট করবো কোথায়, হয় 3 নম্বর সমীকরণে অথবা 4 নম্বর সমীকরণে। 3 নম্বর সমীকরণে পুট করলাম, কত পেলাম x এর মান 7, বোঝা গেল। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার তুলনামূলক পদ্ধতি। টুকে নাও, আমি দুটো কাজ দিচ্ছি। দেখো তাহলে তোমার কাজ হচ্ছে 5.3 এইখানে যতগুলো দেওয়া আছে 5.3, তোমার এখানে কতগুলো অঙ্ক আছে 15টা, তাহলে পেজ নাম্বার 60, ঠিক আছে। এখানে দেখবে তোমার 1 থেকে শুরু করে তোমার আছে XB 15টা অঙ্ক আছে অপনয়ন থেকে, আর এখানে তোমার দেখবে তুলনামূলক পদ্ধতি যেটা হচ্ছে 5.4, এখানে তোমার পেজ নাম্বার হচ্ছে 61, এখানে আছে তোমার কতগুলো আছে 12টা, তাহলে এখানে তোমার 1 থেকে
তোমার 12টা কাজ দেওয়া থাকছে, ঠিক আছে। এগুলো সবগুলো পারবে না, ঠিক আছে। অনেকগুলোতে তোমার দেখো এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, যেগুলো সিম্পলি পারবে, মানে যেগুলো সহজ আছে, যেগুলো সমাধান করতে পারবে চেষ্টা করে আসবে, ঠিক আছে। বাকিগুলো আমি করে ধরে ধরে করাবো সবগুলো।